আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ এতটাই চরমে পৌঁছলো, শেষ পর্যন্ত জনরোষের মুখে পড়তে হলো খোদ তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের। বিক্ষুব্ধ মানুষের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে আবাস যোজনার সুবিধা বন্টন করা হয়েছে। সেই অভিযোগের প্রতিবাদে পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই বিক্ষোভকারীদের একাংশ পঞ্চায়েতের উপপ্রধানকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন। একই সঙ্গে পঞ্চায়েত কার্যালয় লক্ষ্য করেও ডিম নিক্ষেপ করা হয়। কি পরিস্থিতি একবার ভাবুন তো। তৃণমূল আমলে যে প্রধান উপপ্রধানের সঙ্গে দেখা করার জন্য গেটের বাইরে অপেক্ষা করতে হতো, এখন সেই প্রধান উপপ্রধানকে দেখে চোর বলে ডিম ছুড়ছেন আম পাবলিক। এই ঘটনা সামনে আসতেই গোটা গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। দেখুন সেই ভিডিও এক ঝলকে। কাটপাড়ি নিয়েছিলেন কি? কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি আদায় এবং একাধিক অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা গ্রাম পঞ্চায়েত প্রধান লিপিকা রায়, উপপ্রধান রেজাউল ইসলাম সরকার এবং পঞ্চায়েত প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, আবাস যোজনার সুবিধা বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং দুর্নীতির মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করা হয়েছে। বিক্ষোভকারী উপেন বর্মন কি বলছেন শোনাবো তার বক্তব্য। প্রধানের উপর, পঞ্চায়েতের উপর বিক্ষোভ দেখালেন কেন? এরা যে হারে দুর্নীতি করছে, সেই দুর্নীতির প্রতিবাদে লোক জনগণ আজকে ক্ষিপ্ত হয়ে ওদের কাছে কাটমানির টাকা চাইতে আসছে। ওরা আজকে 4 তারিখের পরে অঞ্চলে আসেনি, আজকে ওরা আসছে। ওরা কার বলবতে আসছে? মানুষের টাকা যখন আন্দোলন করতে গিয়ে টাকা যখন ফেরত চাচ্ছে, তখন ওরা বলতেছে আমরা কোনো কাটমানির টাকাই নেইনি। কিন্তু আমরা ITI করে দেখতেছি ওরা এইখানকার আইডি অন্য অঞ্চলে ট্রান্সফার করে মানুষকে ঘর দিয়ে দিছে, এখানকার লোককে বঞ্চিত করে। তাই এইখানকার লোক ক্ষিপ্ত হয়ে আজকে এই আন্দোলন করলো। আমার নাম উপেন বর্মন, আমার ভোটবাড়ি অঞ্চলে বাড়ি। দেখা যাচ্ছে হ্যাঁ, আমরা আইন হাতে তুলে না নিয়ে পুলিশের কাছে আমরা তুলে দিলাম। দাদা, দেখা যাচ্ছে যেই জব কার্ডের অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার, যে গ্রাহকের পাওয়ার কথা সে পায়নি, অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার রয়েছে। এছাড়াও আরও অভিযোগ রয়েছে জনগণের। এই বিষয়ে কি বলবেন? জনগণের অভিযোগ আছে জন্য আজকে এই আন্দোলন করলো। আন্দোলন করে যতটুকু দেওয়ার দিল উত্তম মাধ্যম বিয়ের পরে আজকে পুলিশের হাতে আমরা তুলে দিই। বিক্ষোভ যত এগোয় ততই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। একসময় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায় এবং যারা ওখানকার আন্দোলনকারী যারা বিভিন্ন সময়ে বঞ্চিত হয়েছেন, তারাই তো আন্দোলনটা করছেন। আন্দোলনকারীদের একাংশ উপপ্রধান রেজাউল ইসলাম সরকারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন, যেন ডিম যুদ্ধ চলছে আর ডিম হচ্ছে গিয়ে প্রধান অস্ত্র, ডিমাস্ত্র। পাশাপাশি পঞ্চায়েত কার্যালয়কেও লক্ষ্য করে ডিম ছোড়া হয়। আচমকা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত মানুষজনের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখুন কি উত্তেজনার ভিডিও। लेडीज के कार्ड है लेडीज होम जेट
আস্তে আস্তে সাইলেন্ট আস্তে 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 ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষোভকারীদের শান্ত করার পাশাপাশি নিরাপত্তার স্বার্থে গ্রাম পঞ্চায়েত প্রধান লিপিকা রায়, উপপ্রধান রেজাউল ইসলাম সরকার, অন্যান্য পঞ্চায়েত সদস্যদের পুলিশি হেফাজতে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে তুমুল অসন্তোষ, এটা একেবারে স্পষ্ট। তো এরকমই বিক্ষোভকারীরা কি বলছেন এক এক করে শুনি তাদের বক্তব্য। জব কার্ডের নাম করে, বিভিন্ন স্কিমের নাম করে, কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের নাম করে তারা হাজারে হাজারে টাকা তারা আত্মসাৎ করেছে। যখন সাধারণ মানুষ টাকা চাওয়ার জন্য যায়, তারা সাধারণ মানুষকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায়। তাই সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে সেই টাকা ওঠার জন্য তারা আন্দোলনে নেমেছে। কেন আপনাদের বিক্ষোভ আজকে? বিক্ষোভ বহুত কাটমানি হয়ে গেছে গো, আর কাটমানি সহ্য করা যায় না, তার জন্য দিন এটা হচ্ছে পানিশমেন্ট, এটা হচ্ছে পানিশমেন্ট, এদের দিতে লাগবে, এরা শিক্ষা হবে না। এদিকে আবাস যোজনায় দুর্নীতি, কাটমানি আদায় এবং অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা রায় এবং উপপ্রধান রেজাউল ইসলাম সরকার দুজনেই কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি উপপ্রধান রেজাউল ইসলাম সরকার। উপপ্রধানের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন তার বক্তব্য। দিন বৃষ্টি করা হলো, যেটা অভিযোগ তুলছে যে আপনারা কাটমানি খেয়েছেন, কি বলবেন? হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। দৃশ্যতই স্পষ্ট, ডিমের আক্রমণে কি পরিস্থিতি হয়েছে উপপ্রধান মশাইয়ের। অভিযোগের বিষয়ে তারা সম্পূর্ণ নীরব থাকেন এবং সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান। ফলে বিক্ষোভকারীদের তোলা অভিযোগের কোনো জবাব মেলেনি। আবাস যোজনা ঘিরে ওঠা এই বিতর্ক এবং জনরোষের ঘটনায় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে। যদিও রাজ্যের জায়গায় জায়গায় এই ডিম এখন এক ভয়ঙ্কর প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে এবং এই ডিম নিক্ষেপ করেই যাদের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের, বিশেষ করে তৃণমূলের নেতা, নেত্রী, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এদের ওপর এই ডিম নিক্ষেপ চলছে জায়গায় জায়গায়। স্বাভাবিকভাবে এই ছবি যে খুব একটা গণতান্ত্রিক পরিসরে যে ভালো সেটা একেবারেই বলা যায় না। স্বাভাবিক মানুষের ক্ষোভ থাকে, মানুষ ভীষণ রকমভাবে ক্ষুব্ধ, এটা খুবই স্বাভাবিক একটা ছবি। কিন্তু এই রকমভাবে যদি চলতে থাকে তাহলে সেটা দেশের যে গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে সেই গণতান্ত্রিক পরিকাঠামোতেও একটা ধাক্কা দেয়, এটা স্পষ্ট বলা যায়। আপনাদের মতামত এ বিষয়ে কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।